এই মেডিটেশানে আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের ঈশ্বর, আল্লাহ, গড তার সাথে সাক্ষাৎ করব। আমরা যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তার সাথে সাক্ষাৎ করব, তার রূপ দর্শন করব, তার থেকে আশীর্বাদ নেব, যেই আশীর্বাদ আমাদের জীবনে চলার পথে অনুপ্রেরণার কাজ করবে। তো কেউ একজন স্পিকারটি অন করে বলবেন যে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কি না। ঠিক আছে, চলুন। মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গায় আরাম করে মেরুদণ্ড সোজা করে বসুন। হাতের এই দুটো আঙুলকে সফট টাচ করুন, জ্ঞান মুদ্রা করে নিন, নিয়ে জাস্ট কোলের ওপরে ফেলে দিন। যারা বসে মেডিটেশন করতে চাইছেন মেরুদণ্ড সোজা করে বসবেন, আর যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন আরাম করে সোজা হয়ে শুয়ে পড়বেন। পা দুটোকে হালকা ফাঁকা করে দেবেন। চলো, এবারে আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো প্রাণ ভরে আমরা নাক দিয়ে অক্সিজেন নেব এবং মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। আর শ্বাস ছাড়ার সময় কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকে ভালোবাসেন তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটা বন্ধ রাখবেন। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন, মুখে মৃদু হাসি রাখবেন। এখন আমরা সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে ঈশ্বর, আল্লাহ বা গডের আশীর্বাদ পেতে চলেছি। আমরা আমাদের পরমপিতা পরমেশ্বরের সাথে সাক্ষাৎ করতে চলেছি সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে। এখন আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব। 10 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 1, 2, 3। ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 4, 5, 6। আগের থেকে গভীর, আরো গভীর। 7, 8, 9, 10। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার তালুর উপরে নিয়ে যান। মাথাটাকে ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে।
মাথার মধ্যে কোনো রকমের টেনশন ডিপ্রেশন রাখবেন না। যদি কোনো চিন্তাধারা চলতে থাকে সেগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে এক করে দেবেন না। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন আপনার কপালে যে রেখাগুলো আছে সেগুলো প্লেন হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার ভাগ্য নিজেই রচনা করতে পারবেন। মনে মনে কল্পনা করুন আপনার কপালটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। নিজের কাঁধ দুটোকে রিল্যাক্স করুন। কাঁধ দুটোকে হালকা নিচে নামিয়ে দিন। কাঁধের মতো কোনো রকমের টান রাখবেন না। মনটাকে নিজের হৃৎপিণ্ডের ওপরে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি শোনার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার হৃৎপিণ্ডের উপরে। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা এখন সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন, কোমরটাকে রিল্যাক্স করুন, থাই দুটোকে রিল্যাক্স করুন। আমাদের থাইয়ের ভেতরে একটা মোটা হাড় আছে। এই হাড়ের একটা সূক্ষ্ম কম্পন হয়। এই কম্পনটাকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আপনি আপনার থাইয়ের কম্পনকে যত বেশি অনুভব করার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের হাঁটু দুটোকে রিল্যাক্স করুন। কাপ মাসলস, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছি। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা যত শুনবেন আপনি তত বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবেন। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানে ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ আপনার কানে আসে, সেগুলো ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনার ধ্যানকে আরও গভীর, আরও শান্ত, আরও আরামদায়ক অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন একটা বেগুনি রঙের সুড়ঙ্গ পথ দিয়ে আপনি ধীরে ধীরে মহাশূন্যের দিকে চলে যাচ্ছে।
বেগুনি রঙের সুড়ঙ্গ পথ দিয়ে আপনি যত ওপরের দিকে যাচ্ছেন, ততই আলোক জ্যোতি আরো তীব্র, আরো উজ্জ্বল, আরো পাওয়ারফুল হয়ে উঠছে এবং আপনার শরীর, মন, আত্মার যাবতীয় গ্লানি, যাবতীয় সংশয়, যাবতীয় টেনশন, ডিপ্রেশনকে হিল করে দিচ্ছে। বেগুনি রঙের আলোক জ্যোতিকে আপনার শরীরের প্রত্যেকটা রক্তবিন্দুর সাথে মিশে যেতে দিন। উজ্জ্বল বেগুনি রঙের সূর্যের মতো তেজ আলো লাইট কল্পনা করুন। আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম, মাংসপেশি, রক্তবিন্দু, শিরা, উপশিরা, ইভেন ডিএনএর মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার শরীরের প্রত্যেকটা মাংসপেশি আরো রিল্যাক্স, আরো শান্ত, আরো ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। বেগুনি রঙের আলোক জ্যোতি আপনার মনের ভেতরে সমস্ত গ্লানিকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে মিরাকেল ভাবে হিল করে দিচ্ছে। আপনার শরীরের সমস্ত ব্যথা, সমস্ত অবস্ট্রাগল, সমস্ত ধরনের অসুবিধা মিরাকেল ভাবে হিল হয়ে যাচ্ছে। আর এই আলোক জ্যোতি আপনার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে যত ছড়িয়ে পড়ছে, আপনার শরীরের প্রত্যেকটা কোষ বেগুনি রঙের আলোক জ্যোতিতে ঝলমল করে উঠছে। কল্পনা করতে থাকুন। তীব্র গতিতে এখন আপনি বেগুনি রঙের গোলক পথ ধরে মহাশূন্যের দিকে আগিয়ে চলেছে। যত আপনি মহাশূন্যের দিকে যাচ্ছেন, আপনার মন আরো শান্ত, আরো আরামদায়ক, আরো রিল্যাক্সেশন অবস্থায় পৌঁছে যাচ্ছে। আপনার শরীরের প্রত্যেকটা কোষ ধীরে ধীরে শান্ত, রিল্যাক্স, চির আনন্দদায়ক, চির শান্ত পরিস্থিতির মতো পৌঁছে যাচ্ছে। আপনার মন ধীরে ধীরে ঈশ্বরীয় খুশিতে পরিপূর্ণ হয়ে উঠছে। এখন এই মহাশূন্যের পথে আপনি চলেছেন বেগুনি রঙের আলোক জ্যোতির সুড়ঙ্গ পথ দিয়ে। ধীরে ধীরে আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে, সূর্যটাও ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীকে আপনি এখন অনেক দূরে ফেলে রেখেছেন। এখন পৃথিবী ছেড়ে আপনি অনেক দূরে চলে এসেছেন। সূর্যকেও আপনি ছেড়ে চলে যাচ্ছেন আরো মহাশূন্যে, মহা গ্যালাক্সিতে। চারিদিকে তারারা ঝিকিমিকি করে সুন্দর মিষ্টি আলোক জ্যোতি দিচ্ছে। আপনি এখন মহাশূন্যের এতটা দূরত্বে চলে এসেছেন। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স, নিস্তব্ধতা, শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশকে আপনি যত অনুভব করছেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর, আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। এখন আপনি মহাশূন্যে এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানে চারিদিকে সুন্দর পরিবেশ আপনি ফিল করতে পারছেন। এক স্বর্গীয় বাতাবরণ, চারিদিকে
অনুভব করতে পারছেন। বেগুনি রঙের আলোক জ্যোতির গোলক পথ এখন শেষ হয়েছে। মনে মনে কল্পনা করুন, এখন আপনি স্বর্গে পৌঁছে গিয়েছেন। সেই স্বর্গ যেখানে পৌঁছানোর জন্য মানুষ জন্ম জন্মান্তর সাধনা করে, সেই স্বর্গরাজ্যে এখন আপনি পৌঁছে গিয়েছেন। এখন আপনি আপনার চারপাশটা একটু দেখার চেষ্টা করুন। এখন আপনি আপনার আশেপাশে কি দেখতে পাচ্ছেন? আশেপাশের পরিবেশ কেমন অনুভব করার চেষ্টা করুন। এখন আপনার চেতনা, আপনার অন্তরাত্মা ধ্যানের গভীর অবস্থায় স্বর্গরাজ্যে বিচরণ করছে। আশেপাশের পরিবেশটাকে একটু ফিল করুন। কি সুন্দর শান্ত পরিবেশ, চারিদিক থেকে মিষ্টি সুগন্ধ ভেসে আসছে। সুন্দর সুন্দর রঙিন রঙিন অ্যাঞ্জেলসরা স্বর্গরাজ্যে বিচরণ করছে। অ্যাঞ্জেলসদের মিষ্টি রূপ দেখতে থাকুন, আগিয়ে যেতে থাকুন। স্বর্গরাজ্যের প্রত্যেকটা জায়গাকে অবজার্ভ করতে থাকুন, কোথায় কি আছে। প্রথমে আপনার পায়ের তলাটায় দেখুন, স্বর্গরাজ্যে যে ভূমি সেটি কেমন ফিল করার চেষ্টা করুন। আপনার মনের মধ্যে যা ইনটিউশন আসছে, যা আবেগ আসছে, যা চেতনা আসছে, সেটাকেই নোট করুন। ফার্স্ট থট, ফার্স্ট ইনটিউশন দেখতে থাকুন কেমন। ভেরি গুড। আশেপাশে একটু দেখুন, আপনার লেফট সাইডে দেখুন। লেফট সাইডে যে জায়গাগুলো দেখছেন সেগুলো কেমন। এখন আপনি পুরোপুরি আপনার আত্মা দ্বারা স্বর্গরাজ্যকে ভিজুয়ালাইজ করছেন, দেখছেন। যেটাই অনুভব করবেন সেটাকেই মনের মধ্যে রেজিস্টার করুন। ভেরি গুড। মনের মধ্যে যে চেতনা, যে ফিলিংস, যে অনুভূতি যেটাই আসছে সেটাকে ফিল করুন, দেখতে থাকুন আপনার আশেপাশের পরিবেশ কেমন। স্বর্গরাজ্যের মধ্যে একটা শান্ত, একটা মিষ্টি শান্তিদায়ক অনুভূতি আপনার মনকে আরো শান্ত, আরো রিল্যাক্স করে দিচ্ছে এবং আপনার অবচেতন মনে স্বর্গরাজ্য আরো ক্লিয়ারলি ভিজিবল হয়ে উঠছে। এখন আপনি ক্লিয়ারলি স্বর্গরাজ্যের প্রত্যেকটা অংশকে ফিল করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আগিয়ে যান। সুন্দর সুগন্ধ, শান্ত বাতাস, শান্ত পরিবেশের মধ্যে আপনার মন, প্রাণ, আত্মা আরো আনন্দে ভরপুর হয়ে উঠছে। আগিয়ে গিয়ে দেখুন তো স্বর্গরাজ্যে আপনার প্রিয় দেবতা, আপনার প্রিয় দেবী, ঈশ্বর, আল্লাহ, গড, তার দর্শন পান কিনা। এখন আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। 3 গোনাতে আপনি ক্লিয়ারভাবে, স্পষ্টভাবে, উজ্জ্বলভাবে আপনার আরাধ্য দেবতা, দেবী, ঈশ্বর, আল্লাহ, গড, যাকে আপনি ভালোবাসেন, যার ভক্ত আপনি, তার দর্শন পাবেন।
তার দিব্য রূপ আপনি দেখতে পাবেন। 1, 2, 3। এখন আপনার সামনে আপনার ঈশ্বর আল্লাহ গড প্রকট হয়ে উঠেছে। চারিদিকে সুন্দর শান্ত পরিবেশ। আপনার ঈশ্বরের দর্শন পেয়ে আপনার মনের মধ্যে একটা সুন্দর আনন্দের অনুভূতি। জন্ম জন্মান্তরের তপস্যার ফল আজ আপনি ধ্যানের গভীর অবস্থায় আপনার ইষ্টদেবের দর্শন করছেন। পুরো আন্তরিকতার সাথে দেখতে থাকুন আপনার ইষ্টদেবকে, দেবীকে, ঈশ্বর আল্লাহ গডকে আপনি কি ফর্মে দেখছেন। পুরোপুরি আপনার অবচেতন মন, আপনার সাবকনসিয়াস মাইন্ড দ্বারা এখন আপনি আপনার ইষ্ট দেবতাকে অনুভব করছেন, তার রূপ দর্শন করছেন। আপনার ইষ্ট দেবতাকে দেখতে কেমন? এখন আপনি ক্লিয়ারলি দিনের আলোর মতো পরিষ্কারভাবে স্বর্গরাজ্যে আপনার ইষ্ট দেবতার রূপ দর্শন করছেন। কোন ফর্মে দেখছেন? কোনো এনার্জি ফর্মে, কোনো দেবতা দেবী ফর্মে, কোনো লাইটের ফর্মে? আপনার মনের মধ্যে কোনো আনন্দের অনুভূতি আসছে, এইভাবে ফিল করতে পারছেন। যেভাবে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে আপনি আপনার ইষ্ট দেবতাকে ফিল করুন বা দর্শন করুন বাই হার্ট। পুরোপুরি আপনার ইষ্ট দেবতার যে এনার্জি, সেটির সাথে নিজের অন্তরাত্মার এনার্জিকে মিলে মিশে একাকার হয়ে যেতে দিন। ভেরি গুড। মন খুলে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার ইষ্ট দেবতার সাথে আপনি কথা বলতে থাকুন। এখন রিয়েলি আপনি ধ্যানের গভীর অবস্থায় স্বর্গরাজ্যে স্বর্গীয় পরিবেশে আপনার ইষ্ট দেবতার সাথে মিট করছেন। প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কোনো রকম ডাউট না রেখে আপনার ইষ্ট দেবতার সাথে আপনার মনের কথা বলতে থাকুন। আপনার জীবনে যা কিছু প্রার্থনা, আপনি আপনার ইষ্ট দেবতার থেকে যা কিছু চাইছেন, মন খুলে শেয়ার করুন। ঘাবড়াবেন না। তিনি আপনারই পিতা, তিনি আপনারই মাতা, আপনি তার সন্তান সম। একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জীবনের যা কিছু স্বপ্ন, যা কিছু চান, আপনার ইষ্ট দেবতার কাছে আপনি শেয়ার করুন। মনটাকে উজাড় করে দিন। অন্তরের অন্তঃস্থল থেকে তীব্র শ্রদ্ধা, তীব্র বিশ্বাস, তীব্র ভালোবাসা দ্বারা আপনার ইষ্ট দেবতাকে আপনার যে প্রার্থনা সেটি নিবেদন করুন। কোনো মন্ত্র নয়, কোনো তন্ত্র নয়, কোনো জপ নয়, শুধু অন্তরের অন্তঃস্থল থেকে আপনার ইষ্ট দেবতার সাথে আপনি কথোপকথন করুন। এই সময়টা সম্পূর্ণ আপনার পার্সোনাল সময়। এখন আপনি স্বর্গরাজ্যের মধ্যে আপনার ইষ্ট দেবতার সাথে কথোপকথন করছেন। আপনার জীবনের যা কিছু স্বপ্ন, যা কিছু চাহিদা, যা কিছু প্রার্থনা, আপনি জীবনে যা কিছু, যে কোনো ক্ষেত্রে পরিবর্তন চান, সব কিছু শেয়ার করুন।
ভেরি গুড। আপনি আপনার ইষ্ট দেবতাকে আপনার মন খুলে সমস্ত কথা বলতে থাকুন, যেমন করে আপনার আপন মায়ের কাছে, আপনার আপন বাবার কাছে নিজের সমস্ত কষ্ট, সমস্ত দুঃখের কথা জানান। ঠিক তেমনভাবে আপনার ইষ্ট দেবতার সাথে সব কিছু শেয়ার করুন। আর আপনি যখন আপনার মনের সমস্ত কথা শেয়ার করছেন, আপনার মন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর রিল্যাক্স হয়ে যাচ্ছে। হতে পারে আপনি যখন ইষ্ট দেবতার কাছে আপনার প্রার্থনা জানাচ্ছেন, আপনার চোখ দিয়ে জল এসে যেতে পারে। যা কিছু হোক, এই প্রসেসটাকে চলতে দিন, কোনোভাবে এই প্রসেসের ডিস্টার্ব ঘটাবেন না। আপনার ইষ্ট দেবতার পা জড়িয়ে ধরুন, কাকুতি মিনতি করুন, আপনার জীবনে ইষ্ট দেবতার আশীর্বাদের জন্য প্রার্থনা করুন। এখন মনে মনে কল্পনা করুন আপনার ইষ্ট দেবতা, আপনার ঈশ্বর আল্লাহ গড আপনার প্রার্থনা শুনে নিয়েছে এবং আপনাকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করা মাত্রই আপনার শরীর, মন, আত্মা এক অভূতপূর্ব আনন্দের অনুভূতিতে শিহরিত হয়ে উঠছে। আপনার শরীর, মন, আত্মাকে এই আনন্দের অনুভূতিতে শিহরিত হয়ে যেতে দিন। আপনার প্রত্যেকটা রোম রোম, শিরা, উপশিরা, মাংসপেশিকে আনন্দের অনুভূতিতে পরিপূর্ণ হয়ে যেতে দিন। ভেরি গুড। এখন আপনার শরীর, মন, আত্মা আপনার ঈশ্বর আল্লাহ গডের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানান আপনার ইষ্ট দেবতাকে আপনাকে দর্শন দেওয়ার জন্য, আপনার প্রার্থনা শোনার জন্য। এখন মনে মনে কল্পনা করুন আপনার ইষ্ট দেবতা, দেবী, ঈশ্বর আল্লাহ গড আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করে সারা জীবন আপনার পাশে থাকার কথা দিয়ে আস্তে আস্তে আপনার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। এখন আপনার মন, প্রাণ, আত্মা ঈশ্বরের আনন্দে পরিপূর্ণ। এখন আপনি বেগুনি আলোক জ্যোতির গোলক পথ দিয়ে ধীরে ধীরে পৃথিবীতে চলে আসছেন। আর এই পৃথিবীতে যত আসছেন আপনার শরীর, মন, আত্মা আরও আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন আপনি পরম পিতা পরমেশ্বরের সাক্ষাৎ পেয়েছেন। এখন আপনি পৃথিবীতে চলে এসেছেন। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি, সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে। এখন আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন। ভেরি গুড। তো এই ছিল ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে পরমপিতা পরমেশ্বরের সাথে সাক্ষাৎ করা এবং তার থেকে আশীর্বাদ গ্রহণ করার একটা সুন্দর মেডিটেশন। তো মেডিটেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আস্তে আস্তে আপনারা আমাকে